না, এক পার্টি ফোন দিল কিডনি পাচার করার জন্য, কিন্তু আমি কিডনি পাচার করার তো আরো আগেই বন্ধ করে দিয়েছি। আমি নিয়োগ করছি যে এই অবৈধ পথে টাকা উপার্জন করবো না। তাছাড়া যে টাকা উপার্জন করছি সেই টাকা তো গাড়ি বাড়ি ধন সম্পদ সবই করছি। এই ক্লিনিকটা দিচ্ছি আমি নিজেই। তাছাড়া এই ক্লিনিক তো আমার ভালো ব্যবসা আছে, একদিকে যেমন টাকা পয়সা, অন্যদিকে আবার নিজের ইচ্ছাটা পূরণ করতে পারতেছি। না, এইসব ব্যবসা আর করবো না, যা চা আমি তাই নিয়ে থাকবো। আর প্রতি মাসে তো আমার এই ক্লিনিকে নার্স চেঞ্জ করতেই তাহলে থাকি, কারণ আমার এবার নিত্য নতুন জিনিস নিলে ভালো লাগে না। কিন্তু তারা তো বুঝতে পারে না যে আমি কতটা ভালো না খারাপ, সেটা তো শুধু আমি তো জানি। কি প্যারা। আমি আর এই ব্যবসা যাবো না, আমার যা আছে তা নিয়ে আমি থাকতে পারবো। শুধু ফোন আর ফোন। আগে যে ভাবছিলে সেভাবে থাকো তো। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। স্যার, সত্যি আমাকে সুন্দর লাগতেছে? আরে হ্যাঁ, সত্যি বলতেছি। আর তাছাড়া গলায় যে মালাটা দিচ্ছ না, সেটাও কিন্তু একদম তোমার ফেজের সাথে পারফেক্ট হয়েছে। কি হলো, ওইভাবে থাকো, আমি তোমাকে একটু মন ভরে দেখি। স্যার, এবার বলো। আমি তো সবসময় আপনার জন্য এভাবে সাজুগুজু করে আসি, আপনি তো একটু নজর দেন না। আরে কে বলছে আমি নজর দিই না? তাছাড়া তো আর রোগীদের সামনে তো সবসময় নজর দেওয়া যায় না। দেখো, আমি তো তোমাকে রাখছি শুধু আমার পার্সোনালের জন্য, তাই না? কারণ মানুষকে বোঝাতে, রোগীদের বোঝাতে তোমাকে যাতে একটু কাজে রাখছি সেটা। কিন্তু আমি তো জানি যে কি হিসাবে তুমি আমার কাছে আসো। যাই হোক, একটা কথা বলতেছি। হ্যাঁ বলেন। আজকে এই চেম্বারের কাজ শেষ করে, রোগী দেখা শেষ হলে আমি আর তুমি কিন্তু এক জায়গায় যাবো। হ্যাঁ অবশ্যই যাবো, যাবো না মানে? আমি তো চাচ্ছিলাম তোমাকে একটু পাইতে, কিন্তু বলার সুযোগ পাচ্ছি না। আজকে যখন পাইছি না, মানে স্যার বলতে চাচ্ছিলাম, চলেন না আমরা আজকে রোগী দেখা এখনই যাই। আরে না, রোগী দেখা শেষ করি তারপরে চলে যাব, ঠিক আছে? মন ভরে আজকে কথা বলবো। তা তুমি ঠিক বলছো। আচ্ছা শোনো, একটু বসো এখানে। দেখো, আমরা তো ঘুরতে যাবোই, তাই না? ঘুরতে যাই কি হবে না হবে সেটা তো আলাদা কথা, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখার পরে না আমার ভালো লাগতেছে না। আমার মনের কথাটাই বলে দিচ্ছে, আমিও চাচ্ছিলাম, না চাইতে যখন পেয়ে যাচ্ছি। আচ্ছা শোনো, হ্যাঁ মানে তো আদর করি। সত্যি? আরে হ্যাঁ, সত্যি। স্যার, আমরা কি আসতে পারি? হ্যাঁ, কামিং। স্যার আমি দাঁড়িয়ে গেলাম। আচ্ছা, তুমি যাও। আচ্ছা, আপনাদের মাঝে রোগী কে? জি স্যার। নমস্কার স্যার। নমস্কার। আমি স্যার। ও, আপনি? আপনার সাথে কে এটা? আপনার মেয়ে নাকি? স্যার আমার ওয়াইফ। কি বউ? আই বাচ্চা, তুই কি করতেছিস এটা? তুই কি আমার বোকা পাইছাস? হ্যাঁ, কি করতেছেন? আমি আজ 15 বছর যাবত এই জগতে ডাক্তারি চিকিৎসা নিয়োজিত, আর তুই কইতেছিস এটা তোর বউ? এই হারামজাদা, স্যার, এই মেশিন কি তুই চালাতে পারোস? ডাক্তার বাবু এইটা কি করতেছেন? উনি ঠিকই বলেছে, আমার হাজবেন্ড নেই। আপনার সত্যি হাজবেন্ড? হ্যাঁ সত্যি আমার হাজবেন্ড। আচ্ছা, মানে আপনি তো মনে হচ্ছে দেখে 64 হর্সের ইঞ্জিন। 64 হর্সের ইঞ্জিন কি আর 32 হর্সের ইঞ্জিন দিয়ে হয়? এসব কি কথা বলছেন ডাক্তার বাবু? দেখুন, আমি ডাক্তার, যা বলবেন সরাসরি বলবেন। তাছাড়া আপনার তো দেখে মনে হয় যে আপনার লোকাল গাড়ি না, আপনার ডাইরেক্ট একদম কোচ, যাকে বলে পরিবহন। আর পরিবহন কি যে কোনো যে ড্রাইভার চালাতে পারে? পরিবহন চালাতে হলে সূক্ষ্ম একজন ড্রাইভার লাগে। আর এই হারামদা দেখে তো মনে হইতেছে যেন এই লোকাল গাড়ি চালাতে পারে না। স্যার, গাড়িটা যাতে বুলডোজারের মতো চালাতে পারি সেই জন্যই তো আপনার কাছে আইছি, কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন স্যার, হ্যাঁ সেটাই তো আমরা স্যার। তো ভয় পাচ্ছিলাম। আচ্ছা, মানে আমরা কি ডিস্টার্ব করলাম আপনাকে? না সমস্যা নেই, বসুন। আর আপনি একটু বাইরে যান, ওনার সাথে কথা বলবেন। বসে দেখবে দেখবে ডাক্তার বাবু তোমাকে দেখবে। আরে বাবারে, বয় এখানে, সব কথা খুলে বল আমাকে। বসে আমি বাইরে অপেক্ষা করি। হ্যাঁ জান আপনি। আচ্ছা দাদা শুনেন, আসলে আমি যে আপনাকে তখন গালাগালি করলাম, মনে কিন্তু কষ্ট পাইনি না। কারণ আপনি যে কাজটা করছেন সেই কাজটা মনে কিন্তু ঠিক করেননি। এরকম ইঞ্জিন আপনি কি চালাতে পারেন বলেন? কখনো কিন্তু সম্ভব না, সেটা আপনি নিজেও জানেন। আর আমি যা বলছি সেটা আপনার ভালোর জন্যই বলছি। আসলে আপনি কিসের জন্য আসছেন আমি কিন্তু সবই বুঝতে পারছি। কি বুঝতে পারছেন স্যার?
আরে যদি নাই বুঝতাম তাহলে আর এখানে বসতাম না, ঠিক আছে? তাহলে আপনার মতো রুগী হয়ে আমি আসতাম। আমি বলতেছি কি যে ওই যে একটু আগে বললাম যে পরিবহনের ড্রাইভার, সরি মানে আপনার লোকাল বাসের ড্রাইভার কখনো কিন্তু পরিবহন চালাতে পারে না, তাই না? স্যার এই তো আপনি মনের কথাটা বুঝতে পারছেন। আসলে আপনার ডাক্তাররা সবই বোঝেন, সবই পারেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার, আপনি কি করতে না কি করতে কন। এখন ওই গাড়ি যাতে গাড়ি না স্যার, আমি বুলডোজার চালাতে চাই স্যার, একটু ব্যবস্থাটা করে দেন। আরে সব রকম ব্যবস্থা হবে, আপনি যদি চান ওই ভেকুও চালাতে পারবেন। অত কিছু চাই না স্যার, আমার ভাই কি কি কই কিভাবে যে কই, ওই যখন ওর কাছে যাই না ধর 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 পড়ে গেল, মানে যাতে যাতে শেষ, পরে আমার কি করে ওই বাবা। মানে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তেল শেষ? না স্টার্ট দিয়ে যায় একটু। ও যায়, হ্যাঁ। স্টার্ট দেওয়ার পরে 2-4 মিনিট পরেই তেল শেষ হয়ে গেল। হ্যাঁ ওই তো পরে আর নেয়ার বেলে যে আমিও শেষ, শরীরের শেষ, আমি কাটে যাই, আমার বউ আমার টান দিয়ে আবার নেই। স্যার কম দিনে স্যার তেল শেষ হওয়ার পরে ঘষাঘষি করলে কি ভালো লাগে? সেটা তো কখনো লাগে না। স্যার যে কি অবস্থা, প্রতি রাত্রি এরকম যন্ত্রণার মতো আছি স্যার। এদিক দিয়ে ও আমার খেত করে, ঘষাঘষির পরেও লাথি করতে মেরে সরাই দেয়। আমি কি আর বলতাম স্যার, আমি তো লজ্জায় কারোর কাছে জানতে পারিনি। আজকে আমার মূর্তি নিয়ে আসছে, আপনারা চাইলে শুনলে বুঝে বলে তাই এনে নিয়ে আসছি। কিন্তু এনে আইসে দেখলাম আপনি যে মেশিন চালাচ্ছেন, আমার এরকম একটু চালানো টপিক দেন স্যার। আরে পাগল নাকি, আমি তো চাই যে না আপনি আমার থেকে আরো ভালো চালান, কারণ যেরকম আপনার মেশিনটা সেরকম তো আপনার আবার ইঞ্জিনটাও লাগে। একটা কথা কি, আপনারা হয়তো বা বাইরে থেকে নেগেটিভ সাইডে নিছেন, আসলে এই নার্সের সাথে যে আমি এটা বললাম সেটা কিন্তু নেগেটিভ নেবেন না। আমি ওর সাথে কানে কানে একটা কথা বললাম একটা পেশেন্টের বিষয়ে। ও তাই? জি, ওইটা ছিল আর কি মহিলা পেশেন্ট, বুঝতে পারছেন? এখন তো প্রকাশ্যে বলা যায় না মহিলা পেশেন্টের বিষয়ে, যার জন্য যাই হোক আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমার কাছে আসছেন, এটার একটা সমাধান অবশ্যই হবে। দেন স্যার। শুনুন আমি আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রী কিন্তু এতে কোনো দোষ নাই, কারণ আপনার স্ত্রীর যে বয়স, এই বয়সে একটু মন চাবে, জি সে যদি পারে দিন রাত 24 ঘন্টায় কাছে রাখতে থাকে, জি বুঝতে পারেন নাই? জি। কারণ তার বয়সটা হলো উঠতি বয়স, জি। আর উঠতি বয়সে আপনার মতো একটা হাজবেন্ড পাইছে, তার পেটে দূর কপাল। জি বলুন। শুনেন আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিব, এই ওষুধগুলো নিয়মিত খাবেন, ঠিক আছে? আর একটা মালিশ দিয়ে দেবো, মানে মলম। আর আর কি কি সমস্যা আমার আছে স্যার? আমার স্ত্রীকে পাঠাই দিব বলুন। সেটা আমি বলবো, মানে আপনাকে কি বলে নেই, একটা মলম দিয়ে দিব, সেই মলমটা এমন ভাবে দিবেন, ঠিক আছে, যাতে আপনার মেশিনটা একদম খুব অল্প দিনে স্ট্রং হয়ে যাবে। আর যদি একবার জায়গাটা দিতে পারেন, দেখবেন আপনার স্ত্রীর অবস্থা কাহিল হয়ে যাবে, একদম পুরো শরীর ঘেমে যাবে, কিন্তু আপনার কিছুই হবে না। স্যার ওইটা একটু করে দেন, না আমি যন্ত্রণা রাতে তেমন একটু বাঁচাই দেন। আরে সেটা তো- ভগবানের দিব্যে আপনারা আশীর্বাদ করবো স্যার। আমি কয়েকটা স্টাইল শিখিয়ে দেবো, স্টাইল? ঠিক আছে? সেই সব স্টাইলে আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল করবেন। মানে স্টাইল কি? আমি আপনাকে দেখাই, এই যে ধরেন দুইটা ঠ্যাং, ঠিক আছে, দুইটা ঠ্যাং হুম। যাকে বলে পা, হুম। এই পা দুটা দুই হাতে ধরে উপর করবেন, উপর করে, ঠিক আছে, আপনি জিনিসটা তার গোপন অঙ্গে দিবেন, দিবেন আর দিবেন, দিবেন আর দিবেন, দেখবেন যেন আপনার স্ত্রীর অবস্থা শেষ, আপনার কোনো কিছু হচ্ছে না। গেল এক স্টাইল। আমি তো জানতাম না স্যার। আমি আরে জানান, আরেকটা ধরেন এই যে পা দুটা, এই পা দুটা এক পাও আপনার ঘাড়ে নেবেন, আর এক পা নিচে রাখবেন, নিয়ে আপনি একটু বাঁকা হয়ে ঠাপা ঠাপ বসাবেন, এতেও আপনার কোনো সমস্যা হবে না। স্যার স্যার আপনার কাছে তো সব ধরনের ট্রিটমেন্ট আছে, আগে কবেন না স্যার, আমি আর নিয়ে যাওয়া শুরু করবো। আরে দাঁড়ান, এখন গেলে হবে না, আপনার এখনো ট্রিটমেন্ট হয়নি। আপনি যদি ওই মেশিন চালাতে যান, যে কৌশল আছে যেই আছে সেইতে কিছুই হবে না, ওই সেই আবার তিলিঙ্গের লোকের মতো হয়ে যাবেন। অতএব গেলে বীর পুরুষের মতো যাওয়া লাগবে, বীর পুরুষের মতো আসা লাগবে, হয় ঠিক আছে? স্যার, আমি তাই চাই স্যার, যেভাবে হোক ব্যবস্থা করেন। হ্যাঁ, আপনি এমন সব স্টাইলে করবেন, ইংলিশ, তারপর যে আপনি যারা কালো থাকে নিগ্রো বলে, নিগ্রো, ঠিক আছে, সব ধরনের স্টাইল করবেন, বাংলা স্টাইল খুব কম করবেন, বাংলা স্টাইল বেশি চলে না। স্যার এই স্টাইলগুলো কিনতে পারেন স্যার? আমি দেখতে শিখতাম। আরে বাবা রে, এই স্টাইল কিনতে পাওয়া যায় না, আমি যে একটা খাতা আট করে দেখাচ্ছি, এটা নিয়ে দিয়ে দেবো, এভাবে কি করবেন? আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা এই যে এই পেজটা আপনি ফলো করবেন, এটা আপনি স্টাইল দেখাচ্ছি, এই সব স্টাইলে আপনি করবেন, ঠিক আছে?
কিন্তু আপনি বউকে বুঝতে দেবেন না, পকেটে করেন। তাহলে এক কাজ করুন, আপনি বাইরে ওয়েট করেন আর আপনার ওয়াইফকে পাঠাই দেন, আমি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলি। জি আচ্ছা। আর কাগজটা যেন না দেখে সাবধানে রাখবেন। না না কেউ দেখবে না। আচ্ছা যান তাহলে। নমস্কার। নমস্কার। শালা কাণ্ড করছে কি? বেড়া সাঙ্গা বলা মালটা বিয়ে করছে কি? একদম পারফেক্ট একটা জিনিস। এই জিনিসটা যদি আমার লুঙ্গি থাকতো। স্যার হ্যাঁ বসো, দেখেছেন? গিয়ে দেখি। জি বলুন। আচ্ছা শুনুন, আপনার হাজবেন্ডের মুখে তো সব কথা শুনলাম, মানে এবার আমি চাচ্ছি যে আপনার মুখে কিছু কথা শুনে আমি কনফার্ম হবো যে তার প্রবলেমটা কি আসলে এবং কি ওষুধ দেওয়া যায়, কি ট্রিটমেন্টটা দেওয়া যায়। বলুন একটু। দেখুন লজ্জা পাবেন না, ডাক্তারের কাছে সব কথা ক্লিয়ার করে বলবেন। না মানে যার অসুস্থতা সেই তো আপনাকে বলেছে, তারপরে কি আমার কাছে আর কিছু সমস্যা থাকে? দেখুন আপনি তার ওয়াইফ, ঠিক আছে? তো আপনার একসাথে সারা জীবন থাকতে চান, তো সুখী দাম্পত্য যাতে জীবনযাপন করতে পারেন সেটা তো আপনাদের কাম্য। হ্যাঁ অবশ্যই। তাহলে সেই হিসেবে আপনি একটু কথা বলুন, আমি ক্লিয়ার হয়ে যাই। আসলে ডাক্তারবাবু হয়েছে কি, আমার হাজব্যান্ড নিশ্চয় আপনাকে বলে থাকবে, মানে ওর শারীরিক যে ক্ষমতাটা আছে সেটা খুবই দুর্বল আর কি, দেখা যায় 2 মিনিটের বেশি নয়। মানে বুঝতে পারলাম যে আপনার যদি 20 মিনিট লাগে ওখানে আপনার হাজবেন্ড দিতে পারে 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে থাকলো বাকি থাকলো 18 মিনিট। জি 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 তাহলে এরকম আর কি। কথা ঠিক আছে, এই 18 মিনিটের ঘাটতিটা আপনি কি করে পূরণ করবেন? দেখুন আর সেজন্যই তো আসলে আমাদের এই মানে যে আপনার মতো ডাক্তার আছে এই জন্যই তো আপনার কাছে আসা। দেখুন আসলে এটা আপনার দোষ না, কারণ আবার আপনার ফ্যামিলির অনেক দোষ আছে, কারণ আপনি কি করে যেন ছেলেটি না দেখে আপনি বিয়েতে সম্মতি দেন কিংবা বিয়ে বসে তার সাথে সারা জীবন থাকতে চান। ওসব পুরনো কথা বলে এখন আর কি লাভ ডাক্তারবাবু, এখন বিয়ে হয়ে গেছে, সংসার করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। এখন আপনার কাছে আদৌ কোনো সমাধান আছে কিনা আমাকে যদি সেটা দিতেন ভালো হতো। দেখুন আমার কাছে তো সমাধান অবশ্যই আছে, কারণ আমি ডাক্তারি পড়াশোনাই করছি, আমি এই সাবজেক্টের উপর। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো আপনার হাজবেন্ডকে ঠিক মতো খাওয়াবেন। জি। আর সাথে একটা মালিশ দিব, সেই মালিশটা আপনার হাজবেন্ডের উপর ভরসা করবেন না, আপনি নিজে মালিশ করে দেবেন। জি। ধরেন তার গোপন অঙ্গটা তো করবেন প্রথম, ধরার পরে এখান থেকে আপনি এরকম করতে করতে যাবেন, জি। ঠিক আছে? আবার নামাবেন, দেখবেন এর গোপন অঙ্গটা একদম কলম যেমন স্ট্রং, ওইটা সবসময় স্ট্রং থাকবে। ওখানে আপনার যে 20 মিনিট লাগবে ওখানে 20 মিনিট দরকার না, ওখানে দেখবেন আপনার হাজবেন্ড কমপক্ষে 24 মিনিট থাকবে, 4 মিনিট বেশি। আচ্ছা তাহলে আপনিও তৃপ্তি পেলেন, আপনার হাজবেন্ডও তৃপ্তি পেলেন। জি। বুঝতে পারছেন? সব কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধটা আপনি একটানা 7 দিন খাওয়াবেন, জি। ঠিক আছে? জি ডাক্তার। আর এটা আপনি 15 দিন খাওয়াবেন। জি ডাক্তার। আর এই যে মলমটা, এই মলমটা আপনি ব্যবহার করবেন। এটা কতদিন? এটা আপনি 1 মাস ব্যবহার করবেন, জি। ঠিক আছে? আর এই মলমটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন না, আমাদের যে ফার্মেসিটা আছে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। সেই ফার্মেসিতেই ওই মলমটা পাবেন। জি ডাক্তার। দাম খুব সীমিত নেবে। জি, জি। তাহলে ধন্যবাদ, আসতে পারেন। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো ডাক্তারবাবু? সমস্যা নেই, আর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, 1 মাস পরে আমাকে একটু ফোন দিয়ে জানাই দিবেন। জি নমস্কার ডাক্তারবাবু, আসি তাহলে। ওকে, আসতে পারেন। যাক, চিকিৎসা তো করলাম কিন্তু আমার মনের জ্বালাটা এখন রয়ে গেল। ও আসছো? আচ্ছা শোনো, আমার কিন্তু প্রচুর খারাপ লাগছে, স্যার আর আমার মাথা ব্যথা করতেছে, বুঝতে পারছো? স্যার ছেড়ে দিন। আরে এই মাথা ব্যথা সেই মাথা ব্যথা নয়, মাথা ব্যথা টিপলে যাবে না, বুঝতে পারছো? বুঝতে পারছি কি করতে হবে। কি করতে হবে সেটা তো বলে দিতে হবে। স্যার আপনি চাটা খান না, ঠান্ডা ধর, চা দিয়ে কি করবো রে ভাই? চাটা এখানে রাখবো, এবার এক কাজ করবো, কারণ আমরা এখন বাইরে যাবো না, যা করার এখানেই করবো, কারণ এখন লাঞ্চের ব্রেক আছে, রুগী তো শব্দ। স্যার দরজাটা নক করে। আরে বাবা রে, লাঞ্চের ব্রেক আছে, আমার নিরসি কিসের জন্য ওখানে? আবার তখনকার মতো সমস্যা হবে না, কাজ করো, এখানেই কাজটা সেরে ফেলি। এখানে আরে পাশে তো। স্যার এই জায়গাটা বেডে যাই আমরা। তুমি তো দেখি বেশি কথা বলো, বেডে তো আমরা করি অন্য স্টাইলে, বুঝলে না? কারণ আমার যে পেশেন্ট আসছিল তাকে একটা মানে স্টাইল দিয়ে আমার সেই স্টাইলে ভালো লাগছে, বুঝতে পারছো? স্টাইলে ভাবছিলাম একটু বেশি করে মজা নেব, তাই না? টেবিলের উপর আর কি মজা। আরে যাও। এই আরে বাবা, এই যে দিকে মিজাজটা আমার মাথায় খারাপ করে। বসো।